কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, আর রুই মাছ থাকলে তো কোনো কথাই নেই। মাছের প্রতি বাঙালির আলাদাই প্রেম। রোজের পাতে একটু মাছ না পড়লে যেন খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। বিভিন্ন মাছের মধ্যে রুই মাছের বেশ চাহিদা রয়েছে বাঙালি বাড়িগুলিতে। রুই মাছ ভাজা, ঝাল, ঝোল তো হেসেলে হয়েই থাকে। তবে মাঝে মধ্যে তো স্বাদ বদল করতেও ইচ্ছা করে। তাই স্বাদ বদলাতে আজ বানিয়েই ফেললাম একদম ঘরোয়া উপায়ে রুই পোস্ত। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি রুই মাছের 6টা পিস নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। সেজন্য 1 চা চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে সব মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলোকে ম্যারিনেট করে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। 10 থেকে 15 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে এতে প্রায় 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে তোমরা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো, টেস্টটা একই রকম হবে। তবে আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করলাম। এখন তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। প্রথমে 4 পিস মাছ দিয়ে দিলাম, এটা ভাজা হতে থাক। এদিকে দেখো ফুচকিটাও আমার কাছে চলে এসেছে। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন মাছগুলোকে উল্টে নিচ্ছি। এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এদিকে আমি 1.5 টেবিল চামচ মতো পোস্ত নিয়ে নিলাম। পোস্ত তো বাঙালি রান্নার একটি অত্যন্ত প্রিয় উপাদান, তাই না? পোস্তটাকে শুকনো অবস্থাতেই একবার পেস্ট করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলোকে খুব বেশি কড়াভাবে আমি ভাজিনি। বাকি মাছগুলোকে এবার ভাজতে দিয়ে দিলাম। পোস্তটা দেখো শুকনো অবস্থাতেই এইভাবে একবার পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে 4টে কাজু বাদাম দিয়ে দিলাম। এখানে কাজু বাদামটা তোমরা স্কিপ করতে পারো। এখন প্রায় 1.5 ইঞ্চি সাইজের আদা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। দেখো একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে। মাছগুলো ওদিকে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। এখন ওই কড়াইয়েই ফোড়নের জন্য 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টো মাঝারি টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে সব তেলে খুব ভালোভাবে ভাজতে থাকবো। এখন গ্যাসের ফ্লেমটা একদম হাই করা আছে। এইভাবেই হাই ফ্লেমে পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালোভাবে নরম করে নিতে হবে। দেখো পেঁয়াজ আর টমেটোটা প্রায় নরম হয়ে এসছে। এবার এর মধ্যে পোস্ত কাজু বাদামের যে পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিলাম। পোস্তর সাথে যেহেতু কাজু বাদাম বাটা আছে, হাই ফ্লেমে এই মশলাটা দিলে কাজু বাদাম বাটাটা সঙ্গে সঙ্গে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। লো ফ্লেমে রাখা সত্ত্বেও কাজু বাদাম বাটাটা থাকার জন্য এটা কড়াইয়ে তাও একটু লেগে গেছিল। এখন এতে 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে রঙটা খুব ভালো আসে। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচের একটু বেশি নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে কষাতে থাকবো।
ফ্লেমে মশলাটাকে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে, মশলাটা খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে। এখন এর মধ্যে হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। তোমরা এখানে গরম জলও ব্যবহার করতে পারো। দেখো কালারটা কত সুন্দর এসছে, ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। রুই মাছের একটি ভালো দিক কি জানো তো, এটি যে কোনো পদের সাথেই খাপ খেয়ে যায়। সর্ষে রুই, দই রুই, রুই মাছের পাতুরি, রুই পোস্ত, প্রতিটি পদেই রুই মাছ একদম নতুন নতুন স্বাদের হয়। এখন এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। তোমরা এখানে চিনিটা স্কিপ করতে পারো। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা কুচি দেওয়াতে এর স্বাদ কিন্তু আরও বাড়িয়ে দেয়। এখন ঢাকনা দিয়ে হাই ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো ঝোলটা অনেকখানি কমে এসেছে আর তেলটাও উপরে ছেড়ে দিয়েছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রুই পোস্ত একদম তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই পদটি খেতে যেমন সুস্বাদু তেমনি রান্না করাও একেবারে সহজ সরল। খুব বেশি উপকরণও এর মধ্যে লাগে না। বাঙালির প্রতিদিনের খাবারে যেমন এটি খাওয়া যায়, তেমনি বিশেষ দিনে অতিথি আপ্যায়নেও বেশ কার্যকরী। এখন আমি অন্য একটা প্লেটে এই রুই পোস্ত সার্ভ করে নেব। দেখো গ্রেভির কালারটা কি দুর্দান্ত এসেছে। খেতে বসার পর ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যখন রুই মাছের পোস্ত দেওয়া হয়, ব্যাপারটা জাস্ট জমে যায়। তোমরাও একবার বাড়িতে এইভাবে রুই মাছের পোস্ত বানিয়ে দেখতেই পারো। আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। আমার এই রুই পোস্ত রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। এখন এই গরম গরম রুই পোস্ত গরম ভাতের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।